তো আজকে আমি এসেছি মালদার ওরিয়েন্ট কোম্পানির ইটের ভাটাতে। তো ইট ভাটাটা মোটামুটি কেমন হয় এই ভিডিওর মাধ্যমে একটু কনসেপ্ট দেওয়ার চেষ্টা করব। এই যে বিস্তীর্ণ জায়গাটা রয়েছে, এই জায়গাতে ইট তৈরি করা হয় এবং ইট তৈরি করে এখানেই শোকানো হয়। আর এই যে মাটিগুলো দেখা যাচ্ছে, দূরে যে মাটিগুলো রাখা দেখা যাচ্ছে, এই মাটিটা মেইনলি অন্য জায়গা থেকে আসে এবং ইট তৈরির উপযুক্ত মাটি, এবং এই মাটি দিয়ে ইটগুলো তৈরি হয়। ওপাশে যে দূরে যে ঘরগুলো দেখা যাচ্ছে, এখানে তো শ্রমিকরা থাকে যারা ইট বানায়। ওপাশেও মাঠ রয়েছে। আমি এখন দাঁড়িয়ে আছি যেখানে মেইনলি ইটগুলো মানে পোড়ানো হয় সেইখানটাতে। এখানে লেখা আছে যে ওরিয়েন্ট কোম্পানি। এইখানটাতে ইটগুলো সাজিয়ে সাজিয়ে দিয়ে পোড়ানো হয় আর কি। মেইনলি পুরানো ইটগুলো রয়েছে এখানে। তো এখন এই সময়ে ইট তৈরি হয় না। আগে বর্ষার আগে মোটামুটি ইটের যাবতীয় কাজ হয়ে গেছে, যেহেতু বর্ষার সিজন এখনো বর্ষা হয়, তাই কার্তিক মাসের পর থেকে শুরু হবে ইট তৈরির কাজ। আমি এখন আছি পুরোপুরি এই যেখানে ইটগুলো পোড়ানো হয় সেই চুল্লির ভেতরটাতে। এই যে এইভাবে সুন্দর করে ইটগুলো সাজিয়ে দিয়ে এগুলোকে পোড়ানো হয়। এপাশ থেকে ধোঁয়া বাইরে বেরিয়ে যায়। পুরো ইট সাজানোর পরে এই যে জায়গাটা আছে, এটা কিন্তু টেম্পোরারি ব্লক করে দেওয়া হয়। এই যেটা দেখা যাচ্ছে, এইভাবে কিন্তু ইটটা মোটামুটি পোড়ানো হয়। যতটা সম্ভব আমি দেখানোর চেষ্টা করলাম।